ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া, সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ে ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আসে, ঘোরল এক শেষ বিকেলের গান। ডক্টর সৌভিক, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল। শিওর, বলুন। ডক্টর সৌমিক, তার মানে কি আপনি বলতে চাইছেন আপনাদের বোর্ডার কাউসার সাহেব বললেন আপনারা তাদের ভালো রেখেছেন? আসলেই তাই? এই প্রশ্নটা আপনার কাউসার সাহেবকেই করা উচিত, কারণ কথাটা যেহেতু তিনি বলেছেন, উত্তরটা তিনিই ভালো দিতে পারবেন। করতাম, যদি শুধুই এটা প্রশ্ন হতো, কোনো সন্দেহ না থাকতো। এক্সকিউজ মি? দেখুন, যে কোনো বৃদ্ধাশ্রমে বোর্ডারদের ভালো রাখার অন্যতম শর্ত হচ্ছে সিকিউরিটি ইনশিওর করা। আপনারা কি এটা পারছেন? নিশ্চয়ই পারছি। আর শায়ানে তো আমরা কাউকে বোর্ডার হিসেবে দেখি না, আমাদের ফ্যামিলির মেম্বার হিসেবে দেখি। আর আমাদের এই শায়ান্ন ফ্যামিলি সিকিউর একটা জায়গা। যদি তাই হতো তাহলে শায়ানে কেন বারবার পুলিশ আসে? কেনই বা বারবার চুরির ঘটনা ঘটে? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শায়ানের সুসম্পর্ক রয়েছে। কখনো আমরা তাদের ইনভাইট করি, আবার কখনো কখনো ওনারাও শায়ানের খোঁজ নিতে চলে আসেন। এখানে তো সমস্যার কিছু দেখছি না। আর চুরির ঘটনা? রিসেন্টলি আপনাদের এখানে বোর্ডারদের একজন, আই মিন আপনাদের ফ্যামিলি পার্সনদের একজনের জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এই সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। এছাড়া এই ঘটনায় কিন্তু পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তার মানে কি আপনি ঘটনাটাকে অস্বীকার করছেন? এখানে স্বীকার বা অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এটা সত্যি যে কিছু জিনিস হারিয়ে গেছে, কিন্তু চুরি কিনা সেটা নিশ্চিতভাবে বলার মতো সময় এখনো আসেনি। আমরা কমিটি গঠন করে তদন্ত করছি। যদি চুরি হয় তাহলে আমরা পুলিশের কাছে সাহায্য চাইব। পুলিশের সাহায্য আগে থেকে না চাওয়ার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে? না, মানে কোনো বিশেষ ব্যক্তিকে আড়াল করে যাওয়ার চেষ্টা? সরাসরি বলবেন প্লিজ। আরমান আহমেদ, শায়ানের প্রতিষ্ঠাতা, সামাজিকভাবে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলে তার মানহানি হতেই পারে। এই ভেবেও তো আপনারা সবকিছু আড়াল করার চেষ্টা করতে পারেন, কি পারেন না? আপনাদের হয়তো জানা নেই, প্রতিষ্ঠাতা হলেও আরমান আহমেদ শায়ানের উপর নিজের প্রভাব কখনো ব্যবহার করেন না। এখানে ঘটে যাওয়া সমস্ত কিছুর রেসপন্সিবিলিটি শায়ানের। প্রতিষ্ঠানের সাথে ওনার মতো একজন সম্মানিত মানুষকে জড়িয়ে অপপ্রচার করার কোনো মানে হয় না। আচ্ছা, যে বৃদ্ধার সাথে এই চুরি ঘটনা ঘটেছে তিনি কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি। উনি অসুস্থ, উনি একটু রেস্ট নিচ্ছেন। অসুস্থ? এই ঘটনার পরপরই? জি না, উনি অনেক দিন ধরেই অসুস্থ। ওনার চিকিৎসা চলছে, আমরা ডাক্তাররা ওনার চিকিৎসাও করছি। উনি উপরে ওনার রুমেই আছেন।
তাহলে তাকে নিচে নিয়ে আসলেন না কেন? এখানে সবার সাথে থাকলে নিশ্চয়ই ওনার ভালো লাগতো, নাকি শুধু সুখী আনন্দিত বৃদ্ধ বৃদ্ধাদের জন্যই আপনাদের এত সব আয়োজন, আর দুঃখীদের আড়াল করার জন্য সাজানো নাটক? দেখুন, আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে সমস্ত বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে আপনারা কথা বলতে পারেন, তাদেরকে এই প্রশ্ন করতে পারেন। আমরা শুধুমাত্র মিসেস রোজির সাথে কথা বলতে চাই। এখন সম্ভব না, শি ইজ আন্ডার ট্রিটমেন্ট। এখন ওনাকে কোনোভাবেই কোনো শারীরিক বা মানসিক প্রেশার দেওয়া যাবে না। তাই কি, নাকি আপনারা ওনাকে লুকিয়ে রাখছেন? অতিরিক্ত করছে, এরকম ধরনের প্রশ্ন করার কোনো মানেই হয় না। নাতাশা, they're just doing their job. আর রাজীব, সাংবাদিকরা তো এর থেকেও অনেক আজে বাজে প্রশ্ন করার সময়, রাইট? আমি বুঝতে পারছি না সৌমিক স্যার ওদেরকে টলারেট কেন করছেন। না না নাতাশা, কথাটা কেন না বলে বলো যে কিভাবে। না, আমিও অবাক হচ্ছিল সৌমিক স্যারের মতো একজন মানুষ কতটা শান্তভাবে ওদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। রাজীব শান্তভাবে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, বাট আমার টেনশন হচ্ছে যে উনি কতক্ষণ শান্ত থাকতে পারবেন। না, টেনশনের বিষয় না এটা। স্যার অনেক এক্সপিরিয়েন্সড, আমার মনে হচ্ছে যে খুব খুব সহজেই সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। রাজীব, ব্যাপারটা তা না। তাহলে সৌমিক স্যারের মতো একজন মানুষের এরকম একটা চিপ সিচুয়েশনে কেন করতে হবে, ওনার এই ধরনের প্রশ্ন টলারেট কেন করতে হবে, এটাই আমি নিতে পারছি না। আমার ট্রু নাতাশা, সো ট্রু। বাট আমার কি মনে হয় জানো, এই ধরনের সিচুয়েশনে আসলে আমাদের তেমন কিছু করার নেই। উই বেটার লাইক হিম ডিল উইথ ইট। আমারও তো তাই মনে হয়। তাছাড়া আমরা কী বা করতে পারি? সো ট্রু রাজীব, আমাদের অনেক কিছুই করার আছে। উই ক্যান ডু আ লট অফ থিংস। এই পুরো সিচুয়েশনটা হয়েছে রোজি ম্যাডামকে নিয়ে, ওনার সিনারিওটা নিয়ে, সাংবাদিকদের সবার প্রশ্ন ওনার পুরো সিচুয়েশনটা নিয়ে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা রোজি ম্যাডামকে নিচে নিয়ে আসি। না না না, সেটা কিভাবে? উনি তো ভীষণ অসুস্থ। এমনও তো হতে পারে শি ইজ ফিলিং বেটার নাও। চলো একবার গিয়ে দেখি উনি কেমন ফিল করছেন। ওনাকে নিচে নিয়ে আসলে সাংবাদিকদের মুখ বন্ধ হয়ে যাবে এবং সায়ন্যকে নিয়ে এইসব উল্টাপাল্টা প্রশ্ন করাও বন্ধ হবে। কিন্তু নাতাশা, এই সাংবাদিকরা যেরকম অফেন্সিভ একটা অ্যাটিটিউডে আছে, হয়তো দেখা গেল যে রোজি ম্যামকে খুব এম্বারেসিং কোনো একটা কোশ্চেন আস্ক করে ফেলে, তখন? হ্যাঁ তাই তো। তাহলে আমার মনে হয় না ভয় পাওয়ার মতো এমন কিছু আছে। রোজি ম্যাম ইজ এ ভেরি নাইস অ্যান্ড জেন্টল পারসন। উনি অনেক সহজ সরল একজন মানুষ, কিন্তু একটা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলে উনি অনেক শক্ত হতে পারেন। কিন্তু এখন তুমি কি করতে যাচ্ছ? বললাম তো, চলো না গিয়ে দেখি ইফ শি ইজ ফিলিং বেটার। চলো যাই। আমি আসলে ঠিক বুঝতে পারছি না, মানে ভালো হবে মানে রোজি ম্যামকে নিচে নিয়ে আসলে সিচুয়েশন এর থেকে ভালো হবে কিনা বুঝতে পারছি না। আমার মনে হয় নাতাশা ঠিক বলছে। রোজি ম্যামকে নিচে নিয়ে আসে, আমার মনে হয় জার্নালিস্টদের সাথে রোজি ম্যামের দেখা হওয়া দরকার। রোজি ম্যাম, আপনি এখানে একা একা মন খারাপ করে বসে আছেন। সবাই নিচে, আপনিও চলেন। না,
সবার সাথে একসাথে থাকলে আপনার ভালো লাগবে। আমার কিসে ভালো লাগবে আর না লাগবে সেটা আমি বুঝি। আপনি আমাদের উপর অনেক রেগে আছেন কেন? তোমাদের কি মনে হয় আমার কোনো রাগ করার কারণ নেই? আমরা তো বুঝতে পারছি না। বুঝতে না চাইলে কে বুঝাতে পারবে? রোজি ম্যাম, আমরা সত্যি সত্যি বুঝতে পারছি না আপনি কেন এত মন খারাপ করে আছেন। আমাদেরকে একটু বুঝিয়ে বলুন প্লিজ, তাহলে আমরা যা করতে পারি করব বা চেষ্টা করব ব্যাপারটার কোনো সমাধান করতে। ওনার রাগ আমরা সায়নের সবাই ওনারে অবহেলা করতেছি। অবহেলা করছি আমরা? না তো কি, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমার সর্বস্ব চুরি হয়ে গেল। তোমরা তোমরা কি করতে পেরেছ? পুলিশ এসেছিল, তাদের বারণ করে দিয়েছ, তারপরও বলছো আমার প্রতি তোমরা অবহেলা করছো না। পুলিশকে পর্যন্ত আসতে নিষেধ করে দিয়েছ। আমি কি বুঝি না? হ্যাঁ, তোমরা আছো তোমাদের সম্মান নিয়ে, তোমাদের সায়ান্নের কি হলো না হলো তাই নিয়ে। তোমরা কি ভেবেছো তোমরা? হ্যাঁ, আমার মতো একজনের কি হলো না হলো তোমাদের তাতে মাথা ব্যথা নেই। না না, তা হবে কেন? আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, এটা সত্যি যে পুলিশকে আসতে না করা হয়েছে, কিন্তু আমরা তো টুকু চৌধুরীকে চোখে চোখে রেখেছি, সে যেন পালিয়ে যেতে না পারে। তাছাড়া আমরা তার সাথে কথাও বলেছি। শুধু কি তাই, আপনাদের গোপনে বলি, গোয়েন্দা নিয়োগ করা হয়েছে। গোয়েন্দা গোপনে সবার সাথে কথা বলবে, যে করি হোক চোরকে খুঁজে বের করবেই। রোজি ম্যাম, আপনি জানেন না সায়নের ডাক্তাররা কত ভালো। তারা সবসময় আপনাকে নিয়ে চিন্তা করতেছে। এই যে নিচে সাংবাদিকরা ডাক্তারদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, এই পরিস্থিতিতেও ডাক্তার সৌমিক মাথা ঠান্ডা করে আপনার পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছে। আর ডাক্তাররা এই ক্রাইসিসের সময়ও আপনার জন্য সুপের অর্ডার দিতেছে, যাতে আপনি ঠিক মতো খাইতে পারেন। সোলাইমান সাহেব, না, সাংবাদিক আসছে? সাংবাদিক? তাহলে কি বলতেছি? তারা বলতেছে ডাক্তার সৌমিক স্যার নাকি আপনাকে লুকিয়ে রাখছে। ম্যাডাম, আমি কি ভুল বলতেছি? না না, তা না। আমাকে তো কেউ লুকিয়ে রাখে নাই। আমি নিজে নিজে এখানে একা বসে আছি। এটা আপনি জানেন, আমরা জানি, সাংবাদিকরা তো জানে না। সায়নের সবাই আপনার জন্য জীবন দিয়ে দিতেছে, আর তারা ভাবতেছে আমরা সবাই মিলে আপনার জীবন নেওয়ার চেষ্টা করতেছি। কত বড় মুসিবতের কথা। কি করা যায় সেটা ভাবতেছি। সাদা দেওয়ালে একটা দাগ পড়ছে, তাই বলে পুরো দেওয়ালটা তো আর কালো হইতে দেওয়া যাবে না। আপনার কারণে ডাক্তার সৌমিক সায়ন্যকে অপদস্থ হইতে হইতেছে। এটা কি মেনে নেওয়া যায়? আপনি বলেন। ম্যাম প্লিজ, ডক্টর সৌমিকের প্রতি, আমাদের প্রতি, সায়নের প্রতি তো আপনার একটা দায়িত্ব রয়েছে ম্যাম। সেই দায়িত্বটা কি আপনি নেবেন না?
দেখুন, আমার মনে হচ্ছে আপনারা একটা ফিক্সড মাইন্ডসেট নিয়ে কথা বলছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, একটা ধারণাকে বেস না করে প্রয়োজনে প্রপারলি ইনভেস্টিগেট করুন, তাহলে অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডক্টর সৌমিক, আমরা প্রপার ইনভেস্টিগেশন ছাড়া এখানে আসিনি। তাছাড়া আমাদের সোর্সের কাছ থেকে আমরা টোটাল ইনফরমেশন পেয়ে এখানে এসেছি। আপনারই বরঞ্চ বারবার একটা দুর্ঘটনা, চুরির মতো একটা সিরিয়াস বিষয়কে আড়াল করার চেষ্টা করছেন। মিসেস রোজির মতো একজন অসহায় মানুষকে লুকিয়ে রাখছেন। আমাকে লুকিয়ে রাখা হয়নি। আমি অসুস্থ ছিলাম, তাই ডাক্তারদের কথায় আমি রেস্ট নিচ্ছিলাম। আমাকে রেস্ট নিতে বলা হয়েছিল। কিন্তু আপনি কি করে নিশ্চিতভাবে বলতে পারেন যে ডাক্তাররাই আপনাকে রেস্টের নাম করে নিচে আমাদের কাছে আসতে দেয়নি? না জেনে কথা বলবেন না। এই ডাক্তাররাই আমাদের সব সময় খেয়াল রাখেন। আমরা যেমন তেমন ব্যবহার করি না কেন, ওনারা কখনো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন না। কিন্তু আপনার জিনিসপত্র যে চুরি হয়ে গেল, হারিয়ে গিয়েও থাকতে পারে, আর সত্যি সত্যি যদি চুরি হয়ে থাকে তাহলে পুলিশকে খবর দেওয়া হবে। খবর তো দেয়া হয়েছিলই, কিন্তু সায়ান্ন থেকে আবার আসতে মানা করা হয়েছে। কেউ যদি সায়ান্নকে বিপদে ফেলার জন্য পুলিশে খবর দিয়ে থাকে, সেটা ওদের কি করার আছে? সায়ান্নকে কেউ কেন বিপদে ফেলতে চাইবে? ভালো কিছু অনেকেরই সহ্য হয় না, ক্ষতি করার চিন্তা করে। সায়ান্নের মতো ভালো যায় না, আর এইসব ভালো মানুষগুলির পেছনে মানুষ লাগবে। অনেকে অনেক কথাই বলবে, এটাই স্বাভাবিক। তার মানে সায়ান্ন নিয়ে আপনার কোনো অভিযোগ নেই? মিথ্যে কথা বলে সায়ান্নের মান সম্মান নষ্ট করার মতো আমি কোনো কারণ দেখি না। এদের সঙ্গে আমি রাগারাগি করি কিনা সেটা আমাদের ভেতরকার ব্যাপার। এটা নিয়ে তো আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। ব্যাপারটা আমার একদমই পছন্দ হলো না। কি পছন্দ হলো না? এই যে হারুন সাহেব, আমার গল্প অল্পতেই শেষ হয়ে গেল বলে হারুন সাহেব আমাকে কথা শোনালেন। কি বললেন হারুন সাহেব? এই জন্যই নাকি আমি কোনো মেয়েকে মুগ্ধ করতে পারিনি, আর সেই জন্য আমার বিয়ে হয়নি। হারুন সাহেব হয়তো দুষ্টুমি করে বলেছেন, আপনি মন খারাপ করবেন না। না না না, যুদ্ধের ময়দানে পলায়নরত সৈনিক আমি না, ফ্রন্ট লাইনে আমি মোকাবেলা করব। এখন অন্য কাউকে তার গল্প বলতে হবে। স্টেজ রেডি, সবাই আছে। এবার দেখব কে কত সময় নিয়ে তার গল্প বলতে পারে। কাসা সাহেব, অবশ্যই আপনার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে তো ডিনারটা সেরে নিই আমরা নাকি? হ্যাঁ, আসুন সবাই ডিনার সেরে নিই। চলো।